একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ঝড় বৃষ্টি প্রকৃতির নিয়ম, সেই প্রকৃতির নিয়ম আমরা বদলাতে কখনোই পারবো না। ঝড় বৃষ্টির হাত থেকে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদের প্রিয় গাছগুলোকে আমরা কিভাবে রক্ষা করব, বাঁচাবো, সেই বিষয় নিয়েই আজকের ভিডিও। বন্ধু, ভিডিওটা পুরো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে, উপকারেও আসবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর যদি সম্ভব হয় বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হবেন। দুর্বল গাছগুলোকে আপনারা অবলম্বন দিয়ে বেঁধে রাখুন। ঝড় বৃষ্টির হাত থেকে গাছকে রক্ষা করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আবহাওয়ার পূর্বাভাসকে আমাদের জানতে হবে। আমাদের যে আবহাওয়া দপ্তর আছে বর্তমানে কিন্তু খুব সঠিক খবর দেয় বন্ধু। কখন ঝড় আসবে, কখন বৃষ্টি হবে, কখন প্রখর রোদ থাকবে, এর সঠিক তাপমাত্রা থেকে শুরু করে সবকিছু আমাদের জানিয়ে দেয়। আমাদের সর্বপ্রথম আবহাওয়ার পূর্বাভাসকে আমাদের সঠিকভাবে জানতে হবে, খোঁজ রাখতে হবে, তারপরে আমাদের পরবর্তী পদক্ষেপ করতে হবে। এবার দেখুন, ঝড় বৃষ্টি যখন হয় আমরা কি করি, ছাদের ওপরে টবগুলোকে রেখে দিই। পুরো ঝড়ের হাওয়াতে টবগুলো পড়ে যায়, আমাদের টব নষ্ট হয়, অনেকে আহত পর্যন্ত হতে পারে। তাই দয়া করে যারা পাঁচিলের ধারে, ছাদের ওপরে আপনারা টবগুলো রেখেছেন, প্রচন্ড ঝড় বৃষ্টিতে সেগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে রাখুন। এতে কি হবে, আপনার গাছও রক্ষা পাবে, কিছু মানুষের জীবনও বেঁচে যেতে পারে। আমরা যে ছোট চারাগুলো লাগাই, সে চারাগুলো ঝড় বৃষ্টিতে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। প্রচন্ড বৃষ্টিতে গোড়ায় জল জমে গিয়ে চারা গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই ছোট চারা যেগুলো আপনারা বাড়িতে লাগিয়েছেন সেগুলো নিরাপদ স্থানে অবশ্যই সরিয়ে রাখুন। ঝড়ের ফলে যে ডালগুলো আমাদের ভেঙে যায় গাছের বা বেঁকে যায়, সেইগুলোকে আপনারা কেটে ফেলুন। সেই ভেঙে যাওয়া ডাল, বেঁকে যাওয়া ডাল আপনার গাছকে নষ্ট করে দিতে পারে বন্ধু। তাই ভেঙে যাওয়া, বেঁকে যাওয়া গাছগুলোকে আপনারা কেটে আলাদা করে দিন, ভালোভাবে প্রুনিং করে দিন ঝড়ের পরে। এতে আপনার গাছও ভালো থাকবে, সুস্থ হয়ে উঠবে কিছুদিনের মধ্যেই। একটানা যদি ঝড় হয়, বৃষ্টি হয়, গাছে ছত্রাক হওয়ার প্রবণতা থাকে। তাই আপনাকে ঝড় বৃষ্টির পরে পরিবেশটা একটু ভালো হয়ে গেলে অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইডটা আপনাকে গাছে প্রয়োগ করতে হবে। সাব ফাঙ্গিসাইডটা প্রয়োগ করতে পারেন 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে ভালো করে আপনার সমস্ত বাগানের গাছে আপনি ভালো করে স্প্রে করে দিন, গাছের গোড়ার মাটিতে দিয়ে দিন। এতে আপনার ছত্রাকটা হবে না। ঝড় বৃষ্টি হলে একটা বিষয় লক্ষ্য করা যায়, অন্যান্য ক্ষতিকর কীটপতঙ্গ অন্য জায়গা থেকে আপনার বাগানে প্রবেশ করতে পারে। ঝড় থেমে গেলে, বৃষ্টি একটু কমে গেলে, পরিবেশ ভালো হয়ে গেলে আপনি যে কোনো কীটনাশক গাছে ভালো করে আপনার বাগানের সমস্ত গাছে দিয়ে দিন। এতে কি হবে, আপনার গাছ এবং বাগান বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ থেকে সুরক্ষিত থাকবে। যে গাছগুলো দুর্বল কাণ্ডযুক্ত বা দুর্বল, সেগুলোকে আপনারা কোনো অবলম্বন দিয়ে, লাঠি হোক কিছু দিয়ে অবলম্বন দিয়ে বেঁধে রাখুন। এতে কি হবে, যতই ঝড় বৃষ্টি হোক না কেন সেই গাছ রক্ষা পেয়ে যাবে। বৃষ্টির জন্য যদি আপনার টবে জল জমে যায়, জলটাকে অবশ্যই আপনি ফেলে দেবেন। যারা বিভিন্ন গ্রিন নেট লাগান, ছাউনি দেয়া আছে আপনার বাগানে, সেই গ্রিন নেট ছাউনিগুলোকে অবশ্যই খুলে ফেলুন ঝড়ের আগে। যদি আপনি জানতে পারেন যে ঝড় আসছে, আপনার টবের উপরে এই রকম ইট দিয়ে চাপিয়ে রাখতে পারেন। এতে কি হবে, আপনার টবগুলো ঝড়ে এদিক ওদিক হবে না, পড়ে গিয়ে ভেঙে যাবেও না। এবার দেখুন, ছোট গাছগুলো যেগুলো আছে সেগুলোকে আপনাকে গায়ে গায়ে রাখতে হবে। গায়ে গায়ে রাখলে কি হবে, তারা ঝড়ের যে দাপটটাকে, হাওয়াটা যাকে আমরা বলবো, সেই হাওয়াটা সহ্য করতে পারবে। ফলে গাছগুলো, টবগুলো পড়ে যাবে না, ভেঙেও যাবে না। লম্বা ডাল যেগুলো আছে
ঝড়ের আগেই কেটে দিন। লম্বা ডালগুলোই আমাদের বেশি ক্ষতিগ্রস্ত হয় ঝড়ে, তাই লম্বা ডালগুলোকে আপনারা কেটে ছোট করে দিন। মাচার ওপরে যারা গাছ লাগান, মাচা মানে আপনারা লতানো গাছ যেগুলো আপনারা মাচার উপরে লাগান, সেই মাচাগুলোকে ভালো করে বেঁধে দিন যাতে ঝড়ের হাওয়া সহ্য করতে পারে। ছাদের যে নালীগুলো আছে সে নালীগুলো আগে থেকে পরিষ্কার করে রাখতে হবে আপনাকে। মাটিতে যারা গাছ লাগান তারা একটা নালা করে রাখবেন, অত্যাধিক বৃষ্টির জল যেন সেই নালা দিয়ে আপনার বাগান থেকে বের হয়ে যেতে পারে। যে কোনো টবেই কিন্তু একটা তলায় ছিদ্র থাকে জল নিষ্কাশন হয়ে যাওয়ার জন্য, সেটাকে ভালো করে একটু চেক করে নিন যাতে প্রচুর বৃষ্টি হলেও জল আপনার বের হয়ে যেতে পারে টব থেকে। এইভাবে আপনি প্রচন্ড ঝড় বৃষ্টি থেকে আপনার গাছকে রক্ষা করুন। আমরা প্রতিটা পরিবেশপ্রেমী মানুষ চাই আমাদের গাছগুলো সুরক্ষিত থাকুক, ভালো থাকুক। অবশ্যই ভালো থাকবে। হোক ঝড় হোক বৃষ্টি, পৃথিবী আবার শান্ত হবে আর আমাদের গাছগুলো থাকবে ভালো। বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে। নমস্কার।